বর্তমানে শিক্ষা একটি মৌলিক অধিকার। এটি ব্যক্তিকে ক্ষমতা প্রদান করে, আলোকিত করে এবং উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখায়। কিন্তু তোমরা কি জানো যে 2009 সালের আগে কিন্তু এই রকম ব্যবস্থা ছিল না। কারণ 2009 সালের আগে আমাদের শিক্ষার অঙ্গনে প্রতিটি শিশুর প্রবেশাধিকার কিন্তু সহজ ছিল না। আর এইখানেই আমাদের আরটিই বা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2009 সালে ভারত সরকার আরটিই অ্যাক্ট 2009 প্রণয়ন করে, যা প্রতিটি শিশুকে বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষা প্রদান করে। এর মূল লক্ষ্য ছিল 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুকে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা। এইবার আমরা জেনে নেব যে আরটিই অ্যাক্ট 2009 হঠাৎ প্রয়োজন পড়ল কেন। 2009 সালের আগে ভারতের লক্ষ লক্ষ শিশু অর্থাভাবের জন্য আমাদের শিক্ষার অঙ্গনে প্রবেশ করতে পারতো না। তারা হয় পরিবারের খরচ জোগাতে শিশু শ্রমিক হয়ে যেত, কিংবা তাদের এলাকার আশেপাশে যথেষ্ট পরিমাণে আমাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ছিল না। সুতরাং শিক্ষা তখন একটি অধিকার নয়, বরং সুবিধা হিসেবেই বিবেচিত হতো। এইবার আমরা এই আইনের মূল উপাদানগুলিকে দেখব। আরটিই অ্যাক্ট 2009 মূল উপাদানগুলির মধ্যে 1 নম্বর আমরা বলতে পারি বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা। 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে ও বাধ্যতামূলকভাবে শিক্ষার ব্যবস্থা করতে হবে। 2 নম্বর বেসরকারি স্কুলে সংরক্ষণ। প্রতিটি বেসরকারি স্কুলে 25% আসন পিছিয়ে পড়া বা অনগ্রসর শ্রেণীর জন্যে আমাদের সংরক্ষণ করতে হবে, যাতে তারাও সেই সমস্ত এলাকায় সেই সব নামি দামি প্রতিষ্ঠানে একই সাথে অন্যান্য ছেলেদের সাথে পড়াশুনো করতে পারে। এর ফলে কি হয়? এর ফলে শিক্ষায় সাম্যতা আসে। এর পরের পয়েন্ট হচ্ছে শিক্ষার গুণগত মান। আরটিই অ্যাক্ট 2009 অনুসারে প্রতিটি শিক্ষাক্ষেত্রে শ্রেণীকক্ষ, শিক্ষকের যোগ্যতা এবং ছাত্র শিক্ষক বৈষম্যর মান নির্ধারণ করা হয়, যাতে কি হয়? যাতে শিক্ষার গুণগত মান অনেকটাই উন্নত করা সম্ভব হয়। পরবর্তী পয়েন্ট হচ্ছে হয়রানি এবং বৈষম্য থেকে শিশুদের রক্ষা করা। আরটিই অ্যাক্ট 2009 আমাদের আশ্বস্ত করে যে কোনো শিশু শিক্ষাক্ষেত্রে গিয়ে কোনো রকম মানসিক এবং শারীরিক শাস্তি বা বৈষম্য থেকে সবসময় কী হবে? সুরক্ষিত থাকবে। এর ফলে কি হয়? এর ফলে আমাদের বিভিন্ন যে লিঙ্গ অনুপাত বা শিক্ষার ক্ষেত্রে যে লিঙ্গ বৈষম্য, এটা অনেকটাই কমানো গেছে এবং এর ফলে আমাদের শিশুদের মধ্যে বিদ্যালয় সম্পর্কে একটা যে ভয়ভীতি ছিল তা অনেকটাই কম করা গেছে। এইবার আমরা দেখব এই আইনের প্রভাব কী। আরটিই অ্যাক্ট 2009 শিক্ষাক্ষেত্রে একটি বিশাল প্রভাব ফেলেছে। বিশেষত গ্রামাঞ্চলের স্কুলগুলিতে, যেগুলোতে আগে কম ভর্তি হতো, এই আরটিই অ্যাক্ট আসার পর শিক্ষাক্ষেত্রে আমাদের শিক্ষার্থীর ভর্তির হার অনেকটাই বেড়েছে। এছাড়াও শিক্ষায় এসেছে সাম্যতা এবং বিভিন্ন যে বৈষম্য, সেই বৈষম্যগুলোও কিন্তু এই আরটিই অ্যাক্টের ফলে লোপ পেয়েছে। পরিশেষে বলা যেতে পারে আরটিই অ্যাক্ট 2009 ভারতের শিক্ষার ক্ষেত্রে একটি মাইল ফলক, যা সার্বজনীন শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে প্রতিস্থাপিত হয়েছে। প্রতিটি শিশুকে মানসম্পন্ন শিক্ষা দিতে আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে এবং কাজ করে যেতে হবে। কারণ যে কোনো প্রগতিশীল দেশে শিক্ষাই কিন্তু সমাজের মেরুদণ্ড। তাই পরিশেষে আমরা বলতেই পারি শিক্ষা একটি অধিকার, সুবিধা নয়। ভিডিও ভালো লাগলে সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে এরকম শিক্ষামূলক তোমরা আর কোন কোন টপিকের উপর ভিডিও চাও। আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে আমরা ভিডিওগুলো দিতে পারি। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। নমস্কার।